হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার গল্প বলার সিরিজ 1 এ আপনারা যারা গল্প শুনতে আগ্রহী ছিলেন তাদের জন্যই আজকের গল্পটি নিয়ে এসেছি। গল্পটি আমার সাথে ঘটে গেছিল বিগত 1 বছর না হয় 2 বছর আগে। আমি তখন কালীগঞ্জে থাকতাম। তো আমি কালীগঞ্জের একটা ছোট্ট রুমে একাই থাকতাম। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় সেই আয়না টানার পর থেকে। তো আমি ওই আয়নাটা কিনেছিলাম একটা পুরনো দোকান থেকে, যেখানে পুরনো জিনিসপত্র কেনা বেচা হয় আর কি। দামে খুব কম ছিল, এই জন্যে দোকান থেকে আমি ওই আয়নাটা কিনে আনি। কিন্তু যখন আমি টাকা দিচ্ছিলাম তখন দোকানদার আমাকে খালি একটা কথাই বলেছিল যে, আপা এটা কিন্তু রাতে ঢেকে রাখবেন। তো আমি বললাম, এটা ঢেকে রাখার কি আছে? আমি কথাটাকে বেশি গুরুত্ব দিলাম না, আর ওনাকে বেশি একটা প্রশ্নও করলাম না। আমি বাসায় চলে আসলাম আয়নাটিকে নিয়ে। তো প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটলো আমার সাথে। তো যখন রাত 2টা বাজে তখন হঠাৎ কেন জানি আমার ঘুমটা ভেঙে যায়। কেন জানি আমার মনে হচ্ছিল আমার দিকে কেউ তাকিয়ে আছে। চোখ খুলে দেখি আয়নার দিকে আমিই আছি, কিন্তু আমার মুখটা একটু অদ্ভুত লাগছিল। আমি হাসলাম, কিন্তু আয়নায় আমার হাসাটাও দেখা গেল না। তবে আমার চেহারার মতোই একজন আয়নার মধ্যে, কিন্তু চেহারাটা খুব অদ্ভুত লাগছে। সেও হাসছে। আমি একদম ভয়েতে জমে গেলাম এবং কাঁথাটা মাথায় মুড়িয়ে আমি ঘুমিয়ে গেছি। এবং পরের দিন যখন সকালে উঠলাম তখন আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল। কিন্তু এই ঘটনাটি এখানেই কিন্তু শেষ হয়নি। এরপর থেকে প্রায় প্রতি রাতেই 2টা বাজলে একই জিনিস হইতে থাকে। আমি নড়াচড়া করি, কিন্তু আয়নার ভেতরের আমি কয়েক সেকেন্ড দেরিতেই নড়ি। এক রাতে সাহস করে ফোন বের করে ভিডিও করতে শুরু করলাম। ভিডিওতে পরিষ্কার দেখা গেল আমি বসে আছি, কিন্তু আয়নার ভেতরে আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকেই তাকাচ্ছি। যখন আমি তাকাচ্ছিলাম না, সেই রাতেই আমি আয়নাটাকে ঢেকে ফেললাম। কিন্তু সমস্যা তখন শুরু হলো। ঢাকা আয়নার ভেতর থেকে শব্দ আসতে লাগলো, খুলে দাও। প্রথমে আস্তে, তারপরে জোরে, খুলে দাও, আমি বের হতে চাই। আমি ভয় পেয়ে পুরো রাত জেগে থাকলাম। সকাল হতেই আয়নাটি আমি ফেলে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলাম। কিন্তু যখন আমি আয়নাটা থেকে কাপড়টি সরাতে যাই তখন দেখি আয়নার মধ্যে আমি নেই। ভেতরে দাঁড়িয়ে আছে অন্য কেউ, একটা কালো ছায়া, আর তার মুখে আমার হাসি। আর হঠাৎ আয়নার ভিতর থেকে সে হাত বাড়ালো, আর আমি ঠিক তখনই মাথা ঘুরে পড়ে গেলাম। এবং যখন আমি সেন্স ফিরে আসলো আমি দেখলাম আমি হসপিটালের বেডে, এবং আমার ওই বিল্ডিংয়েরই বড় আপুরা আমাকে হসপিটালে নিয়ে গেছে। তাদের কাছে শুনতে পেলাম আমি দরজা খুলে রেখেই সেই ঘরে পড়েছিলাম। তারা ওয়াশরুমে যাওয়ার সময় আমাকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ আমাকে হসপিটালে নিয়ে যায়। সেই ঘটনার পর থেকে আমি কখনোই একাই আর থাকিনি, কোথাও থাকিনি।